বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। পৃথিবীর বুকে যতকিন বড় বড় গুনাহ আছে, সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো যে কি 1 নম্বর আল্লাহ তাআলার লয় খনিকিয়ারের শরীক গরণ, শিরিক গুনাহ গরণ। 2 নম্বর বড় গুনাহ হলো যে কি মা বাবার নাফরমানি গরণ। আল্লাহর নবীর হাদিস, এক কিতাব 2 কিতাব নয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, কোন হাদিসের কিতাব পাওয়া যাইব যে হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস নকল ন করে। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কথা উল্লেখ আছে, হাদিস উল্লেখ আছে, আকবারুল কবাইরি আল ইশরাকু বিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি হলতে 2 হক পাইব। 1 নম্বর হক ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা গরম করব ইবাদত। এবার ইবাদতিয়েন অনেক খোয়াল দিয়ে সৈয়দে গরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাই সৈয়দে গরণিয়েন খাস খোয়াল এবং নাক দিয়ে 2 দিনের জন্য সৈয়দে করলে সম্মান দেখাইলি আল্লাহ তাআলা লাই দেখান করব, আল্লাহ তাআলা লাই ইবাদতিয়ে নেব। এবার এই 2 জিনিস যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কে লাই ব্যবহার করছেন যায়, তাহলে ইবাদতিয়েন আরেকজনের লাই গই। 2 নম্বর শিরিক গুনাহ। শিরিক গুনাহ ইনসাই আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে শিরিক করো, শিরিক ফিল উলুহিয়া অথবা শিরিক ফিল উবুদিয়া অথবা শিরিক ফিল ওয়াহদানিয়া, যে রোগ মোটামুটি ফি জাত ফি সিফাত, জাত তত সিফাত তত কিচ্ছুর মধ্যে আল্লাহ তাআলা খনিকের শরীক করেন না যাবে। আয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তুল ফুয়াসাজ জয় ইয়েন আল্লাহ তাআলার ইবাদত করনিও, যদি ফুয়াসন ইয়েন আল্লাহ তাআলা তুল নরে আই ফুয়াসন ইয়েন যদি মাইজবান্ডার জারি সাহায্য বাবা তুম যদি জারি আই ফুয়াসাজ জয় আত ফুয়ানুর একতালে মাইজবান্ডার গেলেম জারি গো সইদে দিলেম ফুয়াসাইলেম, সইদে দিলেম ইবাদত করলেম গায়রুল্লাহ। আবার ফুয়াসাইলেম আল্লাহ তাআলা, ফুয়া দিয়ানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত খনিকে ফুয়া দিন না পারে, মরদ ফুয়াক মাই ফুয়াক আল্লাহ তাআলা ছাড়া খনিকে দিন না পারে। আয় যদি মাইজবান্ডারের দরবারত বাবার দরবারত যাই যদি আই ফুয়াসাই হয়, তাহলে আল্লাহ তাআলা আরেকজনের গায়রুল্লাহর শরীক কইলেন। আল্লাহর হক যদি অনেক পরিপূর্ণভাবে আদায় করতেন যায়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে ইবাদত বন্দেগী হক দিয়ে বান্দারে আদায় করিবার লাগে হই, এই ইবাদত বন্দেগীর হক যদি অনেক যায় পরিপূর্ণভাবে ঠিকভাবে আদায় করছি যায়, দুনিয়ার মধ্যেও লাভবান হইম, আখিরাতের মধ্যেও লাভবান হইম। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিকির সংকীর্ণতার মধ্যে হলদিন ন রাখিব। দুনিয়ার মধ্যে আয় জিয়ান আল্লাহ তাআলার দরবার মধ্যে চাইম, আইয়েন আল্লাহ তাআলার দরবার খাইম, মুস্তাজাবুদ দাওয়াত হইম, জিয়ান আল্লাহ তাআলার দরবার দোয়া করজুম আল্লাহ তাআলা ইন কবুল করিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সার্গ বড় বড় ইমামদের মধ্যে তো একজন বড় ইমামের নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস আছিল, বহুত বড় বুজুর্গ আছিল। মানুষের বিয়াগুন এবার কাছে যায় দেখা করিবার লাই চাইতো। দুনিয়ার মধ্যে এন কোনো মানুষ আছিল যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এখানে মুলাকাত করিবার লাই ন চাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতো আল্লাহ তাআলা ইন কবুল করতো। তাতুন দোয়া লেভেল লাই বলির মানুষের বিয়াগুন একবারে সব সময় যাবই থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষাৎ করিবার লাই এলাকার মানুষ, বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ, শহর বন্দরের মানুষ দূর দূরান্ত পর্যন্ত তার কারণে এখানে সাক্ষাৎ করিবার লাই আসা করতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মানুষের লয় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মুলাকাত করতো। এই সময় যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা নির্দিষ্ট সময় আছিল, সময়ের মধ্যে মানুষের লয় সাক্ষাৎ করানোর সময় যখন শেষে যেতে হই, দরজা বন্ধ করি আর ইবাদত বন্দেগীর মধ্যে লাগে যেতে হই। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতো, জিকির আজকার করতো, কোরআন তেলাওয়াত করতো, কোরআন হাদিসের তুন মশলা মশাইল বাইল করানোর কিরম কাজে ইস্তেমবাত ইস্তেখরাজের মধ্যে সবসময় জড়িত থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে এরকম মানুষ হল বেশা বেশি হুজুম করানোর কারণে, বেশা বেশি মানুষ হলে তার দরবার মধ্যে যায় বেশা বেশি বীর করানোর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একসময়ের মধ্যে তার মনের মধ্যে বিরক্তকর বাবা এগিয়ে হই, বিরক্তকর বাবা এগিয়ে হই। দুধ তারিম বিয়াগিন বাদ দিয়ে জলত যাইগুই, ভারত যাইগুই। কিতাবের মধ্যে ঘটনা লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি
রহমতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত মানুষের জনসমুদ্রতুন সমাগম যেন এরকম জায়গাতুন মানুষের লয় যেন লয় দেখা সাক্ষাৎ হয় মোলাকাত হয় এরকম জায়গাতুন বিয়াগিন সার দিয়ে এখন পাহাড়ি এলাকার জানুরি কিরে এলাকার জঙ্গলের মিকে বাইরে জলের বাদতি যেতে আসরত তৈরি যেতে আছে মগরিবের তৈরি যেতে আছে ফসলের মধ্যে ফসলের মধ্যে নামাজের টাইম হইলে মুসে জিয়ান ফারিয়ার নামাজ করেন মাগরিবের নামাজের টাইমের মধ্যে মুসে জিয়ান ফাইয়ের মধ্যে নামাজ আদায় করে এশারের নামাজের টাইমের মধ্যে দাঁড়িয়ে একখান ওহীন জঙ্গলের আগ মুহূর্তে একখান সমতল জায়গার মধ্যে বড় একখান মসজিদ পাই মসজিদের মধ্যে নামাজ আদায় করে বেল্লাই ঢুকি এখন বর্তমান যেরকম নাকি মিডিয়ার যুগ মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনের সিনিত পারের নানপুরের ফিসাব উবাদিয়া মাদ্রাসার ফিসাব বাবুনগর মাদ্রাসার ফিসাব মৌতুম সাপ ইবের খনিকে সিরে দন্নহরের মোবাইলের যুগ মিডিয়ার যুগ এই সময়ের মধ্যে মোবাইলের যুগ নোয়াছিল মিডিয়ার যুগ নোয়াছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আছে বিয়াগুলির নাম শুনি বিয়াগুলি যাই সাক্ষাৎ করেন না পারে সাইন না পারে দেখিন না পারে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যখন এশারের নামাজের টাইমের মধ্যে একখান মসজিদের মধ্যে যায় কি মানুষ হলতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নসিনের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজ আদায় করানোর বাদ দি সালাম ফিরানোর বাদ দি বলে গিয়ে মানুষ হলার সম্বোধন করিয়ার হজে আয়োগ্য মুসাফের মানুষ অনার মসজিদের মধ্যে আজির রাইতানি কিনে জাফন করি বেল্লাইছে আজির রাইতানি কিনে অনার মসজিদের মধ্যে আই তাকি বেল্লাইছে আর একটা মসজিদের মধ্যে তাহলের ব্যবস্থা করে দিয়ন ইমাম সাহেবের হওয়ার বাদ দিয়ে হচ্ছে অসম্ভব আর এই মসজিদের মধ্যে বহুত দামি দামি জিনিস আছে কমিটির নিষেধ আছে কমিটির পক্ষ নিষেধাজ্ঞা আছে মসজিদের মধ্যে রাতে এখনই কে রাত জাফন করি না পারে মহারাত তালা মারি দিও মুয়াজ্জিনের কাছে গিয়ে মুয়াজ্জিনের হজ অসম্ভব শেষ পর্যন্ত তাই সভাপতি সেক্রেটারি হইলেও ওনার এই মসজিদের মধ্যে আর একটা তাকিবের ব্যবস্থা করে দিয়ন ইতারও হজ অসম্ভব মুয়াজ্জিনের যায়ের হজ ওনারা যে রুমের মধ্যে তখন এই রুমের তখনের ব্যবস্থা করে দিয়ন মুয়াজ্জিনের হজ অসম্ভব আর রুমের তখনের কোনো ব্যবস্থা নাই অনে জিককে যেতে চাই তাহলে গুনিককে জন বই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অফার গইরি বলে জঙ্গলের মিকে যার বই যেতি পাহাড়ি এলাকার মধ্যে জনের বাদ রহিন জঙ্গলকে জঙ্গল শুধু জল ব্যতীত আর কিছু নাই শুধু এই মিকে উপর রাস্তা ভাই সরান ভাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সরান নদী যখন সামনের মিকে যার বই হঠাৎ করে সামনে যুবক ভাই জোয়ান হওয়া সামনে আইরি উপস্থিত হুজুর অনেক হরে যাইতে লাগবো নিকে সামনে মিকে ফটকে যাইতে লাগবো হজাই নমুক মসজিদের মধ্যে আসার নামাজ আদায় করছিলেন আরে নামাজ রাতিয়ে তাকিবেল লাইছিলেন তাকিবের ব্যবস্থা নয় হুজুর অনেকটা টেনশন গরম করতেন আর পরে চলন ই তার একখান কুটুরি আছে শুধু এই মিকে একখান ঘর আছে এই বেড়ার ঘরই এর মধ্যে অনেক তাকিবেন বলে হইলে তাহলে ব্যবস্থা করি থাকজু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বল তানহুয়ারে গরম মধ্যে রাওয়ানই গরম মধ্যে যেতে ঘর ঢুকি গেল গই ঢুকি যাওয়ার বাদ দিনে তাই বলে খানা পিনের ব্যবস্থা করছি যে দূর সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মুসাফের মানছিলেন খানার পিনের ব্যবস্থা করে নিয়ে আল্লাহর নবীর সুন্নত সোয়াবের খানা পিনা খাওয়ানোর বাদ দিয়ে রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাতে ঘুম গেই সকালে ফজরের নামাজ আদায় করছি দ্রুতজন কুহার নামাজ আদায় করানোর বাদ দি মসজিদ তো নাই রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হজ যে সরল কুহারা নাস্তা করি গরম মধ্যে যেরকম নাস্তা আর সচরাচর করি ফজরের নামাজ আদায় করানোর বাদ দি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে বন্দা এদের হওয়ার যুবক ফুয়াবের হওয়ার নাস্তা করি বেললে বসি নাস্তা করতে হত হুজুর কিছুক্ষণ পর তাই বাইরে হইও আই দিন মজুরি কাজ করি দিনটি কাজ করি এখন আই বাইরে যাই গই অনেক হইকে যাবেন অনেক নাস্তা পানি করে জিজ্ঞে মনে হইকে যেতে পারিবেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখে যে নাস্তা করতে তার উডলের মধ্যে এই এলাকায় এর মধ্যে হাজার হাজার মানুষ পানির জগের যে পানির গ্লাসের যে কিরম যে পানির বোতল লইলে 1 লিটার 2 লিটার বোতল লইলে হাজার হাজার মানুষ সমাগম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যায় যত নাস্তা করির দেখি এই সমস্ত মানুষ জিন নাকি পানির গ্লাস লইয়া যে পানির বোতল লইরে হাজিরি তারা তো কিনলে এরকম না পারে না কানার বুঝে দন না যুবক ইবা খোঁজে বলে মানুষ হল কে হইন হারিয়ায় আর কাছে প্রত্যেক দিন সকালে আই তো 8টা বাজে খাজত যাই গই 8টার আগ পর্যন্ত সময় এর মধ্যে মানুষ হল বোতল লইলে আর খাসাই তুম পানি ভরা লয় ইতারা পানি ভরা লয় আই পানি ভরা দিই লাইন দরিয়ার মানুষ বিয়া গুনতে যাই গই 8টার আগ পর্যন্ত যখন আই পানি ভরা দিয়ে আসে শিয়ার বাদ দিয়ে আই খাজ করি বেল্লাই যাই গই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন পানি ভরা দিলে খাজ হয় কিনা তার উদ্দেশ্য পুরো হয় কিনা
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ প্রশ্ন হইবে করানোর বাদ যদি জবাব দে যে আই কন্যা ভারি তারা কেন উদ্দেশ্য পুরো ভাই বললা ইতারা তো হচ্ছে কি উদ্দেশ্য পুরো যে উদ্দেশ্য যে উদ্দেশ্য মধ্যে কামিয়াব হয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মানুষই বেতন মুসল্লত যে বন্ধা বেতন নাস্তা খাইতে খাইতে মুসল্লত যে অনার আর কোনো আশা আছে কিনা, অনার তো কোনো আশা আছে কিনা দুনিয়ার মধ্যে খোঁজে আর তো একখান আশা আছে। আল্লাহ তালা এই পর্যন্ত দুনিয়ার মধ্যে আয় জিয়েন দোয়া করছি কবুল করছি, আয় জাল্লাই জিয়ে ব্যবহারে যে ব্যবহার দোয়া করছি দোয়াই আল্লাহ তালা কবুল করছি। আল্লাহ তালা দরবারের মধ্যে আর মুস্তাজাবুদ দাওয়াত বানাবেন দোয়া করছি, আল্লাহ তালা দোয়াই কবুল করছি। পানি ভরা যে উদ্দেশ্য দিয়ে উদ্দেশ্যের মধ্যে মানুষ বেকামিয়াব খনিকে যখন একখান কিছু লাই দোয়া চাইজ দোয়া করলে দোয়াইনের মধ্যে বেকামিয়াবর সফল কামর। তবে আর হায়াতের মধ্যে আল্লাহ তালার দরবারের মধ্যে তো জিন দোয়া করছে কবুলই একখান দোয়া আয় আর হায়াতের মধ্যে আজ পর্যন্ত পুরো করি হারি। আর হায়াতের মধ্যে আর একখান আশা আর একখান দোয়া আজ পর্যন্ত কবুল নোয়ার দুনিয়ার মধ্যে যারা দোয়া কিন্তু বিয়াকিন কবুলই, কিন্তু একখান দোয়া আজ পর্যন্ত আর কবুল করেন না পারে। বহুত চেষ্টা করছি আয় বলে কি দোয়া বন্দাইবে জোয়ান বন্দাইবে হজে আয় আল্লাহ তালার দরবার মধ্যে এতদিন পর্যন্ত দোয়া করি আয় বালেগণের প্রতিফল নিয়েছি এই এলাকার মধ্যে অমুক এলাকার মধ্যে বড় ইমাম আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তালার বহুত বড় অজ্ঞ বুজুর্গ মানুষ বিয়া বলি বেল্ল সাক্ষাৎ করতে যায়, আমিও বেশ কয়েকবার বেল্ল সাক্ষাৎ করি বেল্লাই গেলেন আল্লাহ তালার দরবার মধ্যে দুও যে সাক্ষাৎ করি বেল্লাই গে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি মানুষ অরলয় শুধু 2 ঘন্টা সময় শুধুমাত্র সাক্ষাৎ করে আয় জাতি যে লাইনের মধ্যে এলাম তার সাক্ষাৎ করি বেল্লাই সাক্ষাৎ করতে আর সামনে ওদের 2-3 জন থাকা অবস্থার টাইম শেষ হয়ে যায় গুই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দরজা বন্ধ করে দে। এই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এক নয় সাক্ষাৎ করে পাইলেন আল্লাহ তালা দোয়া বিয়াগুন কবুল করছে, কিন্তু এই দোয়ান আল্লাহ তালা আজ পর্যন্ত কবুল ন করে, আজ পর্যন্ত এই দোয়ান আল্লাহ তালা দরবার মধ্যে আজ কবুল নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হজে এতদিন পর্যন্ত আর এলাকার মধ্যে বসবাস করি শান্তি এবং সুশৃঙ্খলার সহিত বসবাস করি সুকুন অবস্থা একবার ভালোভাবে প্রফুল্ল মনোবস্থার মধ্যে আয় বসবাস করি আর খরচের মধ্যে বিরক্তকর অবস্থা সৃষ্টি নয়। মানুষের 2-3 ঘন্টা সাক্ষাৎ গ্রহণ করে গ্রহণের বাদ দিয়ে আয় আর আমর লাগি যাই গুই এবাদত লাগি যাই গুই আল্লাহর হক আদায় করি বেল্লাই লাগি যাই গুই আল্লাহর 1 নম্বর হক যে এবাদত ইয়েন গরি বেল্লাই বলি আই লাগি যাই গুই বা বাকি সময় ইয়েন সোজা এবাদত খাড়াই কোনো মানুষ অরল্যয় অহেতুক সময় ব্যয় করি দোয়ানত যায় আয় কিরম কথা কি শেখায়তের মধ্যে লিপ্ত নই চা নাস্তার দোয়ানোর মধ্যে বই মানুষ অরল্যয় অহেতুক কথাবার্তা নই সবসময় এবাদত বন্দেগী আর যেন খানা কাজের মধ্যে বই থাকি বই এবাদত বন্দেগী করি আল্লাহর হক আদায় করি বেললে চেষ্টা করি এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখান হুকুম মাসাইল কোরআন হাদিসুন বাইর করন ইয়েন গরি বেল্লাই ইস্তেমবাত ইস্তিখরাজ গরি বেল্লাই সময় ইয়েন ব্যয় করি। কিন্তু কি জানি হইতে পারি গত হালিয়াত তো আসর আগত তুলতি জোর ফরক তুলতি আর দিলের মধ্যে বে করার সৃষ্টি এগিয়ে গই বেচাইন সৃষ্টি এগিয়ে গই অস্থিরতার বাপ আয় গিয়ে গই আয় আর এলাকার টিকিন না পারি আত্মা মনে হত যায় জঙ্গল আয় যাবে লাই মানুষ সড়ক তুন্দুরি চলে যাবে লাই কিরামের জঙ্গলের মধ্যে যাবে বললাই অহীন জঙ্গলের ঢুকে যাবে লাই এখতাল্লাই আল্লাহ তাআলা আয় বুঝিত পাইলাম যে তোর দোয়া ইয়েন কবুল করি বেলাই আল্লাহ তাআলা যে তোর লয় আল্লাহ সাক্ষাৎ করে দি তোর যাকাম দোয়া আল্লাহ তাআলা কবুল না করেন বলে হইতে লাগবো আল্লাহ তাআলা যে ইয়েন কবুল করাই তুই ইবাদত বন্দী করতে লাগবো আল্লাহ তাআলার হক যেভাবে আদায় করেন দরকার এভাবে আল্লাহ তাআলার হক আদায় করতে লাগবো এখতাল্লাই আজি তোর আল্লাহ তাআলা আর লয় তোর লয় সাক্ষাৎ করে দি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হক হযরত তুই যে তোমার মুস্তাজাবুদ দাওয়াত হইলে আমি তো আজিয়ে ফুল রাত তোমার ঘরে আছিলাম এই ফুল রাতের মধ্যে তোমার তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেখিলাম এই ফুল রাতের মধ্যে 2 রাকাত নফল নামাজ সত্যি আদায় করতে দেখিলাম তুই তো আর পরে এশার নামাজ সহ্য শুয়ে গিয়েও আবার জারি ফজরের নামাজ সহ্য তবে বন্দায় বে হজে আই এই আমল নেতুর করি বাকি হকাল অনুযায়ী চলিবেন চেষ্টা করি দিন মজুরি কাজ করি এবং কাজ করার বাদদের যা টিয়া পয়সা 3 ভাগে ভাগ করি কিছু টিয়া আই 40 কিলো লড়া সপ্তাহ করে দি আর কিছু টিয়া আর গরের জরুরিয়াত জিনাসিনের মধ্যে আই ব্যয় করি আর কিছু টিয়া আর মার আতর মধ্যে জারি পেট করি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হক আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার হক এবার দিয়েন 1 নম্বর আল্লাহ তাআলার লয়ে ইবাদত গরম করিব 2 নম্বর আল্লাহ তাআলা খনিকের শিরিক করে না যাইব শরীক করে না যাইব শিরিক গুলো তুমি বাঁচিতা কম করিব এবার শিরিক গুলো
সন এবার শিরিক গুণ আর দেশের মধ্যে এখন শিরিক গুণের জিনিস গরিব এই শিরিক হইলে আরো তো নয় লাগে এই পলিটিলে নাকি ললিটিলে যায়নি হাজার হাজার শিরিক করে চলি ইতারা মানুষ অনতুন আরো মানুষ যাই ভর্তি হয়ে যাবি কিরম হয়তো মুসলমানের বাই ফল যাই যাই এটা কিরম হয়তো লাল সুতো বাঁধে ইন বিয়াকিন শিরিক গুলো করি যদি শিরিক গুলো গতি যায় আল্লাহ তাআলার হক পরিপূর্ণভাবে আদায় নাও করি আল্লাহ তাআলার হক যদি আদায় নাও করি যায় আদবা হতুন আল্লাহ তাআলা কবুল করিব আই কেন আল্লাহ তাআলা তো মরদ ফাসালি মরদ ফাওয়া দিব আই কেন আল্লাহ তাআলা তো সন্তান চাইলে সন্তান দিব আই কেন আল্লাহ তাআলা তো ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিব আল্লাহ তাআলা আর জিকির সংকীর্ণতা রাখিব রিজিক কোনদিন আল্লাহ তাআলা ফরাগত দিব ইয়ার বাদ দিয়ে যে কি বন্দার হক বন্দার যাতে কি হক আছে এতক্ষণ পর্যন্ত জিন আল্লাহর হক হয়ে আসি ইবাদত বন্দেগী করন এই করন সেই করন ইন আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু বন্দার হক জিয়েন আই একজনের তুন দুটি আলো 10টি আলো নদী একজনেরা দরবন্ধ ব্যবহার করছি মাপ নো লই একজনের তুন আই নজানে পানি কিছু টিয়া লই ফেলাই ইতার নো হই এই যে ইন বন্দার হক এই বন্দার হক জিন আছে ইন বন্দা যতক্ষণ মান্য করি ততক্ষণ পর্যন্ত ইন আল্লাহ তাআলা মাফ করে দিতে এখন আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে বড় উপস্থিত সাহাবায়ে কেরাম হলের ওয়াজ করতে করতে যায় ফসল জোয়ার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের ময়দানের মধ্যে সবচেয়ে অসহায় মানুষ হন্য হইতে পারেনি সাহাবায়ে কেরাম উত্তর হর সাহাবায়ে কেরাম জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের ময়দানত সবচাইতে অসহায় মানুষ সবচাইতে নিঃস্ব মানুষ ওই বান্দা যে বান্দা নাকি দুনিয়াতুল আইবেশের মধ্যে পাহাড় পরিমাণ সওয়াব লইরি আল্লাহ তাআলার দরবারের মধ্যে হাজির হই কিয়ামতের ময়দানের মধ্যে হাজির হই দেখা যাবে কিয়ামতের ময়দানের মধ্যে বান্দা একবারে কিরামের পূর্ব দিকে খালো পাহাড় যে দুরুসল খালো পাহাড় পরিমাণ সওয়াব লইরি হাজির হইব হাজির হওয়ার বাদ যদি বান্দায় মেডির আসতে থাকবো অপেক্ষায় থাকবো হত্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশাই তুই জান্নাতত যাবি তোমার সওয়াবের পাহাড় লইরি জান্নাতত যাবি এরকম মেঘো আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আইবের অপেক্ষায় থাকবো আর কিছুক্ষণ পর হাসতে থাকবো মুস্কি আসি দে সোয়াবের পাহাড় আছে এই সোয়াবের পাহাড়ি বেলরিয়ায় বেহেশত দেখি ভাজ্যুম এমত অবস্থাত হঠাৎ ঘুরে বন্দা আল্লাহ তাআলার দরবারের মধ্যে আরে হাজির হবো এ আল্লাহ এই বন্দায় বেআতুন দুনিয়ার মধ্যে থাকা অবস্থাত 1 কেজি সল্লিল টিয়ানো দে বাজারের মধ্যে আতুন 1 কেজি মূল লইল টিফর দে বলো করে টিয়ানো দে বাজমালের দুয়ারের মধ্যে আতুন 1 প্যাকেট সিগারেট লইল সিগারেট টিয়াই ন দে যে কোনো এক কানবের হক যে না সিয়েন তখন পেশ করা দেব বন্দায় বলে আল্লাহ তাআলার খুবজি আল্লাহ এখন আই কেন গরিত পারি আল্লাহ পাক রব্বুল আলামিন খুবজি তুই এর হক ইয়েন আদায় করে দিও বন্দায় হক আইনা গরিত না তুই যে বেতন বাজমালের দোয়ানতুন ওষুধের দোয়ানতুন যে কোনো দোয়ানতুন সামান লইরে যে টিয়ানো দাও ফর দিয়ে বলি হইও রুটির দোয়ানের মধ্যে রুটি খাইলে ন দিয়া রুটি টিয়া রাখি দিলে চা খাইলে চা টিয়া রাখি দিলে ফর দিয়ে বলি হইলে কিন্তু ন দিও ইয়ে নাই মা গরিব থাকতেন ন বন্দায় বে সদরিবে মা গরম করিব তো এই আল্লাহ এখন আই কেন করছি হজিবের হকি বের দি দিও হক কেন করে দিবি আল্লাহ দুনিয়ার তো টিয়া পয়সা আসলে তাহলে দিবে চাইলে দিবে দেখতেন এটা তো টিয়া পয়সা নেই কত সওয়াবের ভার আছে একটু এই পরিমাণ কিছু সওয়াব দি দিও একজন শিবের সোয়াব কিছু এই পরিমাণ দিবে নাই আরোগ্য হকার কাল্লু শিবের দিবে নাই দিতে পাহাড় পরিমাণ যে সোয়াব আছিল সোয়াব বিয়াগিন শেষে গিয়ে গই আরো ফোনা দারল বাকি তাই গিয়ে আরেকজন এরকম আইয়েন ফাইয়ুম সোয়াবের ঘাটতি শেষ সোয়াবের পাহাড় শেষ এখনই বেতা আর কিছু নাই কিন্তু ফোনা দারল হক কইন বাকি তাই গিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হো বুঝে এখন ইতার হক আদায় করো হযরত তো সোয়াব নাই কেন আদায় করজুম আল্লাহ তাআলা হো বুঝে ইতার একটা যা গুনাই আছে এই তুই যে পরিমাণ তুই তোর তো হক পাইবো এই পরিমাণ গুনাহ ইতার তুলে ফেলো এই লতি যখন শেষ পর্যন্ত ইতার তুমি গুনাহ জিন লেবু গুনার গাট্টি বড় হইতে গুনার পাহাড়ি বেবো আগে যে পরিমাণ সোয়াবের পাহাড় আছিল গুনার পাহাড়ি এত আরো বড় হইতে বুই এই গুনার গাট্টি শেষ হয়ে বন্দায় করতে আল্লাহ তাআলা নিজের দিব জাহান্নামের দরগান মালিকেরে আইনি বেরে জাহান্নামত ঠেলিয়ে রে গর্দন দড়ি গেরির দড়িয়ে রে খলাপ দড়িয়ে রে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো এখন আল্লাহ জেদ্দুর ফারি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করিবার চেষ্টা করি এবং বন্দার হক যে আছে আদায় করিবার চেষ্টা করি আল্লাহ তাআলা যা কথা হওয়া
লাগি বহুত লম্বা বিষয় এই বিষয়ের আলোচনা বলি স্বল্প সময়ের মধ্যে সম্ভব ন যা কথা হওয়া গিয়ে প্রথমে আর আমল করি বেলে তৌহিদ দান করো ইয়ার বাদে জনরার আমল করি বেলে তৌহিদ দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ